এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে তাদের দৈনন্দিন চাহিদা থেকে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে, কারণ বারবার প্রতিকার চেয়েও শেষমেশ তাদের ঘরে ফিরতে হয় পরিবারের চাহিদা পূরণ করতে না পারার মতো ব্যাগ ভর্তি অস্বস্তি নিয়ে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, না খেয়ে চলতে হয়, এরকম সব কিছু মিলে অনেক কষ্ট। এত বাজারের দাম আসলে আর ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। ওনারা বলতেছে সাপ্লাইয়ের অভাব, সিন্ডিকেট, গ্যাঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। মাল তো আসে ঠিক মতো নিয়ে আসে, কিন্তু কাস্টমার তো নেই। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয় যে কোনো সংকট ক্রান্তিকালে, যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। সবজিতে কেজিতে আমি 40 থেকে 35 টাকা কমছে। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, দাম কমই নেই। এক এক সময় এক একটা অজুহাত দেখায়। মধ্যবিত্তদের জন্য একটু চাপ করে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্য পণ্যের বাজারে, কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা বা তারও বেশি, যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমায় দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়ক তো নাই, সবকিছুর দামই তো বেশি। আপনার 60 টাকা নিচে তো কোনো তরকারি নাই। ট্রাক ভাড়াটা বেশি পড়ছে, 5,000-6,000 টাকা, মানে আগের 6 টাকা বর্তমান ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের, ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। এটাই এখন নিত্যপণ্যের বাজার বাস্তবতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।